আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জিই পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা তোমার প্রয়োজন, তাহলে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তবে তোমার সাবস্ক্রাইব করা না করা সেটা তোমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আর আমাদের কাছে যদি তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করে তোমরা জেনে নিতে পারো তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা। তবে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত 5টি পেপারের ডিএসসি, জিই, এসইসি সমস্ত পেপারের নোটস পাবে। প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা শিওর হয়ে নিতে পারো। কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জিই 1 পেপার, তোমাদের এবার একটি বাড়তি পেপার নিতে হবে, সেটি হচ্ছে জিই পেপার। আর এর আগে যেগুলো সিসি পেপার দুটো ছিল, সেই সিসি পেপার দুটো এবার ডিএসসি পেপার হবে। আর এই আরেকটি অতিরিক্ত বিষয়, সেটা তোমাদের জিই পেপার হিসাবে, সেটা 75 মার্কের পরীক্ষা, তার মধ্যে 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। দেখো, তোমাদের অপশান এতে রয়েছে রিডিং গান্ধী। এই রিডিং গান্ধী যদি তুমি অপশান চয়েস করো, তোমাদের কয়েকটি অপশান আছে, সেই অপশানের মধ্যে যে কোনো একটি অপশান বেছে নিয়ে তোমাদের পড়তে হবে। আজকে তোমাদের সামনে রিডিং গান্ধী এই অপশানে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 তোমাদের সামনে উপস্থাপন করব। রিডিং গান্ধী এটি একটি গান্ধীজির লেখা একটি গ্রন্থ। সেই গ্রন্থটি তোমাদের পুরো গ্রন্থটি পড়তে হবে। তোমরা সেই গ্রন্থটি পড়ে নিতে পারো। আর যদি মনে করো যে আমাদের কাছে নোটস সংগ্রহ করবে, তাহলে আমাদের গ্রন্থ অনুযায়ী সেই নোটসগুলো তৈরি করা হয়েছে এবং এই নোটসগুলো পড়লে তোমরা 100% কমন পাবে, একদম শিওর তোমরা কমন পাবে। তবে এখানে তোমরা সাজেশনে একটি করে প্রশ্ন দেখতে পাবে, কিন্তু আমাদের যে প্রশ্নোত্তরে পিডিএফ কপি, সেখানে 4টি, 5টি, 6টি করে অথবা দেওয়া রয়েছে। সেই অথবা প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, তাহলে পুরো বিষয়টি সম্বন্ধে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে। সেই সঙ্গে বিগত বছরের প্রশ্ন উত্তর সব রয়েছে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এগুলো পড়লেই সব কমন পেয়ে যাবে। যদি প্রয়োজন বোধ করো, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে মেসেজ করবে, কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার তোমার কি কি পেপার লাগবে সেটা তুমি লিখে জানাবে। আমি রিপ্লাই দেবো, হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে নাও পারি, কারণ বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে। তবে তুমি রিপ্লাই হয়তো 5 মিনিট, 10 মিনিট বা আধ ঘন্টার মধ্যে তুমি রিপ্লাই পাবে। রিপ্লাইয়ের পরে তুমি যদি আমরা পেমেন্ট করতে বলি, তাহলে পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করবে। 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য, প্রতি পেপারের জন্য 200 টাকা। তোমাদের 4টি পেপার আছে, 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। 800 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, বা এই নোটসের জন্য তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করারও প্রয়োজন হবে না। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। চলো দেখে নিই আজকের সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থে বর্ণিত স্বরাজের ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলন কিভাবে হিন্দ স্বরাজ রচনার ক্ষেত্রে ঐতিহাসিক পরিপ্রেক্ষিত হিসাবে কাজ করেছিল, তার সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিত হিসাবে গান্ধীর ধ্রুপদী টেক্সট হিন্দ স্বরাজকে রচনার ক্ষেত্রে কিভাবে সাহায্য করেছিল। তারপরে প্রশ্ন, নিষ্ক্রিয় প্রতিরোধ সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল, বা গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি কী ছিল। 8 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক ঐক্য সম্পর্কিত গান্ধীবাদী মতামত সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা সম্পর্কে গান্ধীজির ধারণার উপর একটি টিকা লেখো। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটসের জন্য তোমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করার প্রয়োজন হবে না। 10 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীর মতে প্রকৃত সভ্যতা কি। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, নারী প্রশ্নে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল। 13 নম্বর প্রশ্ন, নই তালিমের ধারণা ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, গান্ধী কি একজন নৈরাজ্যবাদী ছিলেন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 6 নম্বর প্রশ্ন, গান্ধীজির সর্বদয় দর্শন সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থে চিকিৎসকদের সম্পর্কে গান্ধীজি কি মতামত ব্যক্ত করেছিলেন। তারপর 18 নম্বর প্রশ্ন, গান্ধীর অহিংসার ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, ওছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজের চিত্রিত পাশবিক শক্তির ধারণাটি বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরের প্রশ্ন দেখো, হিন্দ স্বরাজ গ্রন্থকে অনুসরণ করে ভারতবর্ষ কেন পরাজিত হলো সে বিষয়ে সংক্ষেপে লেখো। 22 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ কি, সত্যাগ্রহের কৌশলগুলি লেখো। 23 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির মতামত উল্লেখ করো। 24 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থ অবলম্বনে গান্ধীর শিল্পভাবনা ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজে উল্লেখিত রেলপথের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থকে অনুসরণ করে ভারতবর্ষ কেন পরাজিত হলো সেই সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। 27 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থে আইনজীবীদের সম্পর্কে গান্ধীজি কি মতামত ব্যক্ত করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ফলাফল সম্পর্কে গান্ধীর মূল্যায়ন সংক্ষেপে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, যন্ত্রপাতি সম্পর্কে গান্ধীর ভাবনা কী ছিল। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক 29খানা প্রশ্ন। তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো যে ইম্পর্টেন্ট নয় এমন নয়। কারণ এই 29খানা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে। প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই কমন থাকবে। আর যদি নোট সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ। তাই আমাদের পক্ষে তোমাদের ফ্রিতে দেওয়া সম্ভব নয়। আমরা বিগত 4 বছর ধরে একই প্রাইস আমরা রেখেছি, কোনো প্রাইস আমরা বাড়াইনি। আমাদের খরচ তোলা খুব মুশকিল হচ্ছে, তবুও তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা নোট সংগ্রহ করবে। বাইরে থেকে নোট সংগ্রহ করলে কোনো প্রবলেম হলে কোনো সহযোগিতা পাবে না। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে। এবার দেখো 2023 সালে কি প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না কোন সালে কি প্রশ্ন পড়েছে, সব পেয়ে যাবে। একাধিক অথবা এখানে দেখতে পাচ্ছ একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলো তুলে দেওয়া রয়েছে এবং উত্তরগুলো খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তোমরা ভালো মার্কস পাবে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। পরীক্ষায় 100% তোমরা কমন পাবে, একদম নিশ্চিন্তে তোমরা কমন পাবে। তবে এই নোট সংগ্রহ করা না করা তোমার পুরো ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আমরা কখনোই তোমাকে মেসেজ করব না বা ফোন করব না নোটসের জন্য। যদি কেউ এটা করে তাহলে তোমরা কখনোই তাকে বিশ্বাস করবে না, কারণ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা ঠকবে। সব সময় আমাদের এই চ্যানেলের কাছ থেকে আমাদের নোটস তোমরা সংগ্রহ করবে, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কোনো সমস্যা হলে তোমরা সহযোগিতা পাবে, বিশেষ করে পিডিএফে যদি কোনো প্রবলেম হয়। আর বাইরে থেকে সংগ্রহ করলে আমাদের অনুগ্রহ করে কোনো মেসেজ করবে না বা কোনো সহযোগিতা চাইবে না, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর শুধুমাত্র এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি পিডিএফ কপি সংগ্রহের জন্য, অন্য কোনো কারণে নয়। তোমার ব্যক্তিগত কোনো প্রবলেম হলে শুধুমাত্র যারা পিডিএফ কপি সংগ্রহ করবে তারাই কোনো সমস্যা হলে বা তাদের মতামত শোনা হবে এবং তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু যারা আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করনি বা করবে না, তোমরা কোনো রকমের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সময়ের অপচয় করবে না, আমাদের পক্ষে সম্ভব নয় সকলকে সহযোগিতা করা। শুধুমাত্র যারা পিডিএফ কপি সংগ্রহ করবে তাদের আমরা সহযোগিতা করব, তবে যারা টিচার রয়েছেন আপনাদের কোনো রকমের সহযোগিতা করা হবে না। ছাত্রছাত্রীদের প্রবলেম আপনাদেরই সলভ করতে হবে। এই বিষয়ে আমাদের প্লিজ অনুগ্রহ করে আপনারা প্রশ্ন লিখে পাঠাবেন না, বা বিভিন্ন রকমের আপনাদের প্রশ্ন, কারণ প্রজেক্টের প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন আমাদের পাঠাচ্ছেন, সেই প্রশ্নগুলো পাঠাবেন না, সেটা সম্ভব নয়। শুধুমাত্র আমরা ছাত্রছাত্রীদের প্রবলেমগুলো আমরা দেখব এবং তাদের প্রবলেম আমরা সলভ করব। কোনো টিচারের প্রবলেম সলভ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের কাছে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে পড়ে, সেই প্রবলেম আমরা কখনোই সেটা সম্ভব নয়। কারণ যারা আমাদের কাছে নোট সংগ্রহ করবে তাদের প্রতি আমরা কিছুটা দায়বদ্ধ, তাদের আমরা চেষ্টা করব সহযোগিতা করা। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।